তোমার কি মনে হয় তুমি জবরদস্তি করবে আর আমরা সবকিছু মেনে নেব? বাবা আমি তো বললাম আমি আর দেরি করতে চাই না, এই বিয়েটা আমি করেই ছাড়বো। এবার তোমরা তোমাদের কথা বলো, তোমরা কি আছো আমার সঙ্গে এই বিয়েতে? যদি তোমাদের কোনো রকমের আপত্তি থাকে তাহলে আমি রোশনাইকে নিয়ে অন্য কোথাও চলে যাব। তোমার লজ্জা হওয়া উচিত। কালকে তুমি ঘরের বউকে বাড়ি থেকে বার করে দিয়েছো, মাঝরাতে গিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছো, 24 ঘন্টাও কাটেনি তুমি এখন একটা অন্য মেয়েকে বিয়ে করতে চাইছো। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো, একটু খুলে বলো না পরিষ্কার করে। কি এমন অসুবিধা হলো যার জন্য তোমাকে এই বিয়েটা এক্ষুনি করতে হচ্ছে? না আমাকে বলো একটা কথা, এই মেয়েটা কি তোমাকে কোনোভাবে ফাঁসিয়ে টাসিয়ে দিয়েছে? মা এসব কথা কেন বলছো তুমি? আমি তো বললাম আমি এই বিয়েটা করবো, এই বিয়েটা করেই ছাড়বো আমি। দেখো রোশনাই আমার স্ত্রী হচ্ছে, তোমাদেরকে এটা মেনে নিতেই হবে। আর এই বিয়েটা কোনো মতেই ক্যান্সেল হবে না, কেউ আটকাতে পারবে না। না বাচ্চা, আমাদের তো জানতে হবে যে তোমার বিয়ের জন্য এত তাড়াহুড়ো কিসের। কদিন পর বিয়েটা করলে তো আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বাচ্চা তুই কিন্তু এবার নির্লজ্জতার সীমা অতিক্রম করছিস। কেন দাদা ভাই, তুই এত অবাক হচ্ছিস কেন? এর আগে দেখিসনি এরকম হতে? একবার ডিভোর্স হয়ে যাওয়ার পর কাউকে দ্বিতীয়বার বিয়ে করতে দেখিসনি তুই? তাহলে এইসব কথা কেন বলছিস? ধরে নে এটাও সেরকমই, যদিও গরিমার সঙ্গে আমার বিয়েটা সম্পূর্ণ হয়নি। ওমা গরিমা, আর ইউ অল রাইট? হ্যাঁ মা আমি ঠিক আছি। কোথায় ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি তুমি বমি করছো। আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। ও হতে পারে আমার বদ হজম হয়েছে, কাল সারাটা রাত ঘুম হয়নি না, তাই হবে। তাই? হ্যাঁ তাই হবে। আচ্ছা শোনো না, তোমার কাছে কোনো ওষুধ আছে? তোমার কি প্রথমবার বমি হলো? না, ওই বাড়িতেও 1-2বার হয়েছে। আসলে ঠিক মতো তো খাওয়া দাওয়া করতে পারতাম না, সবসময় একটা টেনশন থাকতো, তাই। ঠিক আছে মা, আমি সব কিছুর থেকে বেরিয়ে আসবো। তুমি দেখো আমি এইভাবে বাঁচবো না, এই সব কিছু থেকে বেরিয়ে আসবো এবার আমি। সেটা পরের কথা। তুমি ডাক্তার দেখিয়েছো? এটার জন্য কি ডাক্তার দেখাবো? আমি তোমাকে এটার জন্য ডাক্তার দেখাতে বলছি না, বদ হজমের জন্য ডাক্তার দেখাতে বলছি না। অন্য কিছু তো হতে পারে। তুমি টেস্ট করিয়েছো? কি টেস্ট? এমন তো হতে পারে যে তুমি... কি বলো? এমন তো হতে পারে যে তুমি কনসিভ করেছো। আর কোনোভাবেই তুমি মুক্তি পাবে না আমার কাছ থেকে, কখনো না। না 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 মা, না প্লিজ না। না মা না প্লিজ মানে মা না বললেই ব্যাপারটা না হয়ে যাবে? শোনো অরিমা, না হলে তো ভালোই, কিন্তু যদি হয় তাহলে... না না, এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তুমি শিওর? কোনো সম্ভাবনা নেই? তুমি দায়িত্ব নিয়ে বলছো তো? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।